নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কালীপুজো উপলক্ষে রাজ্য জুড়ে দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে। কোথাও শ্লীলতাহানি, কোথাও প্রাণনাশের হুমকি, তো কোথাও মহিলা পুরুষ নির্বিশেষে বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসছে শহর কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার কালী পুজো উপলক্ষে তেমনই দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটল সোদপুরে। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায় কালী পুজোর চাঁদার জুলুমের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। মারধরের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই দম্পতির বাড়ি ঘরে। পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকার বাসিন্দা আক্রান্ত দম্পতির নাম মিলন মণ্ডল এবং রিঙ্কু মণ্ডল। ঘটনায় অভিযোগের তীর উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ অর্জুন চক্রবর্তী এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন আক্রান্তের পরিবার। ঠিক কি ঘটেছে শুনুন কি জানালেন আক্রান্ত মিলন মণ্ডল। ঝামেলার সূত্রপাত প্রথমে আমাকে কার্ড চাইতে আসে কালী পুজোর জন্য। তা আমি বললাম যে কার্ড দেবো, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে। আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। কি ভাড়া ছাড়া? কার্ড মাসের ভাড়া। ভাড়া ছাড়া দেবো না। বলতে দেবে না? আমি বলি না। তাহলে আমি তোমাকে দেখে নেবো। কে বলল? পিন্টু। পিন্টু কি কোন দল করে? না, এই পাড়ারই একজন। তারপর চলে যায়। চলে যাওয়ার পরে এখানে 4-5 জন একজন আসে, 4-5 জন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও। আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি। তা বাড়িওয়ালাকে উল্টো বলছে তুই কি ভাড়া বসিয়েছে, অসভ্যতা করছে আমাদের সঙ্গে, হ্যান ত্যান। বাড়িওয়ালা কি বলেছে ফোনে আমি ঠিক জানি না। তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো, মিলনদা তুমি 500 দিয়ে দিও, আমি 500 দেবো। রীতিমতো আমার ছেলে 500 টাকা দিয়ে দেয়। দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায়, আর কথা হয়নি। তারপর কালী পুজোর দিন এসছে। কালী পুজোর দিন কাঠবাস সরাতেও বলেছিল। তখন এসেছিল বান্টি, যেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী আমি ঠিক জানি না কি কোথায় আছে। উনি এসে এখানে দাঁড়ায়। আমি ভাই কাঠবাস না ছড়ালে হবে না? তা বলছে হ্যাঁ কাঠবাস তোমাকে সরাতে হবে। হ্যাঁ, কি করবে ভাই? এই নিয়ে ওর সাথে একটু কথা কাটাকাটি হচ্ছে। হতে হতে পাড়ার সব ছেলেরা এসে ধাক্কা ধাক্কি করে আমার গালে এক চড় মারলো পিন্টু। আমি পড়ে যাই। এই নিয়ে একটা উত্তেজনা হচ্ছিল। তারপর সবাই মিলে ঝামেলাটা সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আমাকে বলছে তুমি ঘরে ঢোকো, নাহলে ঝামেলা বাড়বে। তা আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে শুয়ে আছি। তারপর পরে এসে দেখলাম একদল ছেলে এসেছিল, দরজা ফরজা বন্ধ, এই পাথরটা দিয়ে এই ক্যাম্পখাটে মারে। ক্যাম্পখাটে মেরে আবার চলে যায়। চলে যাওয়ার পর সেদিন শেষ হয়ে গেছে, সব মিটে গেছে। আমি জানি ঠিক আছে। কিন্তু তার পরের দিন এবারে 5 জন চলে এসছে রাত্রিবেলা। তখন বাজে 11:30-12টার সময়। এই যে কাঁচ ফাঁচ ভাঙা, দরজা খোলা, গালাগালি দিয়ে বেরো, তোকে এখন মেরে ফেলবো। এই যে কাঁচ ভেঙে দিল, দরজা ভেঙে দিল, আমার গাড়ি সোটা ভাঙলো, ভেঙে চলে গেছে। ভেঙেছে পিন্টু, আর শ্যাম ছিল। পিন্টু, শ্যাম, বান্টু, আর ভোলা বলে একজন আছে, আর একজন প্রীতম বলে আরেকটা ছেলে। আক্রান্ত পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এরপরে এই ঘটনাটির বিষয়ে কথা বলা হয়েছিল পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষ চক্রবর্তীর সাথে। তিনি অর্জুন চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রান্ত দম্পতির বিরুদ্ধেই মারধরের হুমকির অভিযোগ তুললেন। পাশাপাশি তার বিস্ফোরক দাবি অর্জুন চক্রবর্তী দলীয় ষড়যন্ত্রের শিকার। চক্রবর্তী সেদিন ছিলই না। সেদিন অর্জুন চক্রবর্তী গেছিল বউকে নিয়ে সারা ঠাকুর দেখতে, এবং সারা রাত ঠাকুর দেখেছে। দেখে সকালবেলা ফিরে দেখে যে ওর এগেইনস্টে কেস হয়ে গেছে। এবং ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা পুজো হয়েছে রবিরাচলে। পুজো নিয়ে পাড়ার ছেলেরা চাঁদা চাইতেই পারে, এবং সেই চাঁদা ওই বাড়ির এগেইনস্টে কমপ্লেন হচ্ছে ওই এলাকার মানুষের যে ওই বাড়িতে জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, এবং ওই বাড়িতে সব রকম ভাবেই বিভিন্ন রকম বাজে কাজ করা হয়। যার জন্য ওখানকার মানুষের বিক্ষোভ ছিল। তা আমি বলেছি পুজোর পর গিয়ে আমি ওটাকে দেখবো। কিন্তু পুজোর আগে এই ঘটনাটা ঘটে গেছে। পাড়ার ছেলেরা চাঁদার হোক আর জোর বিহেভিয়ারের জন্য হোক উত্তেজিত হয়ে কাজ ভেঙেছে। পাড়ার ছেলে
এখন এটা হতে পারে যে পাড়ায় চাঁদা দেওয়ার কোনো ব্যাপার হয়েছে কিনা জানি না। ও তো বলছে, আমি কাগজে দেখলাম যে ও বলছে 500 টাকা চাঁদা দিয়েছে, তাহলে চাঁদা দেওয়ার ব্যাপার কি আছে? এবং 400 টাকা যেখানে কাঠ ভাড়া ছিল সেখানে 500 টাকা চাঁদা দিয়েছে। তা চাঁদার ব্যাপার নয়, এটা ওর কিস্তা কাটতে, এবং ও বলেছে 200 লোক ঢুকিয়ে ওদেরকে মারধর করাবে, এইসব কথা বলেছে, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। বলছি এখানে উনি যেমনটা দাবি করছেন যে যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ব্যতীত অভিষেক চক্রবর্তী বান্টু তিনিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, তিনিও হামলা চালিয়েছেন, হামলাকারীদের মধ্যে ছিলেন। এই বিষয়ে কি বলবেন? হতে পারে, যে কে ছিল তো আমি জানি না, তবে ওদের নামে রিপোর্ট হয়েছে, কয়েকজন 6 জনের নামে রিপোর্ট হয়েছে। কিন্তু কে ছিল, আমি তো সেই সময় ছিলাম না, আমি কি করে বলবো? এটা কি ষড়যন্ত্র করা হয়েছে? এটা একদম ষড়যন্ত্র করে এদেরকে, মানে যেহেতু অর্জুন চক্রবর্তী সকালে আমার সাথে ওই পুকুর ভরাটের বিরোধিতা করতে গেছিল এবং আপনার ইসে ছিল, এবং আমার মনে হয় পুকুর ভরাটে ধরাও পড়েছে, এবং সেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না, এবং এটা একটা ষড়যন্ত্র করেই এটা করা হয়েছে। এবং যারা করেছে তারা পার্টির লোক হতেও পারে, পার্টির লোক নাও হতে পারে, তবে পার্টির মনে হয় পার্টির কোনো ষড়যন্ত্র করা হয়েছে। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।